হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনাদের মাঝে আবার আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবার অনেক ভালো লাগবে। আজকে বিকেলে ভাবছি বসে বসে কি রান্না করব, তখনই মনে হলো যে একটু লুডুস রান্না করে বাড়ির সবাই মিলে খাই। যেই ভাবনা সেই কাজ, তারপরে লেগে পড়লাম লুডুস রান্না করতে। তারপরে দেখতেই তো পারছেন এই জায়গায় লুডুস রান্নার প্রসেসিং চলছে। লুডুস রান্না করতে প্রথমেই তো লুডুসটা সিদ্ধ করে নিতে হয়, এই জন্য প্রথমে লুডুসটা সিদ্ধ করে নিলাম। আর আজকে লুডুস রান্নার প্রথমে একটা ভুল করে নিছি, সেটা হলো লুডুস রান্নার সময় একটু তেল দিতে হয়, সেটাও মনে ছিল না। তারপরে এখন লুডুস রান্না শুরু করে দিলাম। লুডুস রান্নার প্রথমে একটু তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ আর মরিচ দিয়ে একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। পেঁয়াজ আর মরিচ যখন নাড়তেছিলাম তখন মনে হচ্ছিল এই পেঁয়াজটা যেন আজকে আর লালই হবে না, কারণ বাহিরে এত পরিমাণ বাতাস। এবার কিন্তু পয়লা বৈশাখের প্রথম দিন থেকেই শুরু হয়েছে ঝড় বৃষ্টি বাতাস, এগুলো কিন্তু হতেই আছে এখন পর্যন্ত। এই বাতাসের জন্য তেমন একটা কিছু রান্না করেও একটু শান্তি নাই। তারপরে দেখেন এখন কিন্তু গ্যাসের চুলা সেই টেবিলের উপর থেকে কিন্তু নিচে নামা নিছি, কারণ উপরে এত পরিমাণ বাতাস হচ্ছে যে মনে হচ্ছে পেঁয়াজটা লালই হচ্ছে না, এই জন্য গ্যাসের চুলা নিচেই নামাই নিছি। তারপরে মনে হচ্ছে এক যুগ যুদ্ধ করার পরে এখন আমি জয়ী হলাম। আসলে পেঁয়াজ মরিচটা এখন একটু বাদামি কালার হয়ে গেছে, এর মধ্যে এখন ডিম ছেড়ে দিচ্ছি। দেখেন ডিমটাও মনে হচ্ছে যে গরমই হচ্ছে না, এমন পরিমাণ বাতাস হচ্ছে যে রান্না করতে খুবই অসুবিধা হচ্ছে। তারপরে এত সময় পেঁয়াজ মরিচের যে বেহাল দশা ছিল, এখন ডিমেরও সেই বেহাল দশা হচ্ছে। গ্যাসের চুলাটা ঠিক চলতেই পারছে না বাতাসের জন্য। তারপরেও আমি আজকে কিন্তু লুডুস রান্না না করে কিন্তু দম নেব না। আজকে আমি যেভাবেই হোক লুডুসটা রান্না করেই দম নিব। তারপরে আর কি দেখেন মশলাটা দিতে দিতে কিন্তু মশলাটা কিন্তু সেই ডিমের উপর পড়ে গেছে। আসলে আজকে কাজ কামের কোনো ঠিক একটা আগামাথা পাচ্ছি না। তার উপর আবার ভয়েস দেওয়ার সময় আজকে বাড়ির পোলাপানগুলো এত পরিমাণ বিরক্ত করতেছিল, তাদেরকে যতই বলতেছি থামো আমি একটু ভয়েস দিচ্ছি, তারা কিন্তু আরো জোরে জোরে শব্দ করতেছিল, জোরে জোরে খেলা করতেছিল, জোরে জোরে মুখ দিয়ে শব্দ করতেছিল। আজকে দেখেন আমি তেমন একটা ভালো রেসিপি কিন্তু দিচ্ছি না, অল্প একটু লুডুস রান্নার ভিডিও আর যেমন সেমন একটা ভয়েস। তারপরেও যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু দেখার পরে একটা সুন্দর একটা কমেন্ট করে যাবেন আশা করি। তারপরে আর কি আবারও এক যুগ যুদ্ধের পরে দেখেন আমার ডিমটাও ভাজি করা হয়ে গেছে। এখন এর মধ্যে লুডুসটা দিয়ে দিব। লুডুসটা দিয়ে দেওয়ার পরে কিন্তু লুডুসটা ভালোভাবে নেড়ে নিব। তারপরে এখন আমি লুডুসটা ভালোভাবে সেই ডিমের সঙ্গে মিশিয়ে নিব। যত ভালোভাবে মেশবে যতই কিন্তু লুডুসটা স্বাদ লাগবে। আসলে দেখেন এই জায়গা মনে হচ্ছে লুডুস রান্নায় কিন্তু আমি তেলই দিনে কিন্তু অনেকটা কিন্তু পরিমাণ তেল দিছি, কারণ ফ্রাই প্যানে তো এরকম বোঝা যায় না, এজন্য মনে হচ্ছে লুডুস একদম কেমন যেন তেল শূন্য লাগতেছে। তারপরে দেখেন আমার অনেকগুলা দর্শক বিন্দু ছিল, তারা কিন্তু বলতেছে একসাথে আসেন সবাই মিলে ঝালটা দিই, তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে আর ভিডিও করেন আপনি। তারপরে আর কি যেই কথা সেই কাজ, সবাই মিলে একসঙ্গে 4টা মশলার প্যাকেট ছিঁড়ে একসঙ্গে ঢেলে দিলাম কিন্তু লুডুসের মধ্যে। তারপরে এখন কিন্তু লুডুস রান্না প্রায় শেষের দিকে, এখন সুন্দর করে একটা প্লেটে পরিবেশন করে নিব। ফাইনালি কিন্তু এখন লুডুসটা পরিবেশন করার পালা। দেখেন সুন্দর করে একটা প্লেটে কিন্তু লুডুসটা বেড়ে নিচ্ছি। আচ্ছা, আজকের ভিডিওটা সবার কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর এত সময় ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।